নমস্কার, ইউটিউব চ্যানেলের ইউটিউবে সবাইকে জানাই স্বাগত। এই চ্যানেলটা আজকে গ্রিন গ্রিন করে নিয়েছি, গাছি চন্দননগরে ঘুরতে। বাবা কোথায় আছে? আমি দাদুর বাড়ি। এই দাদুর বাড়ি না, অল্প আছে আমাদের সাথে, ও আছে জেনারেল কম্পার্টমেন্টে। এই যাচ্ছি চন্দননগর। ট্রেনে উঠেই বিহানের খিদে পেয়ে গেল। বিহান কি খাচ্ছে? এটা কলা, ব্যানানা। বিহান ব্যানানা খাচ্ছে, আর বিহান যেদিকে বসেছে হাওয়া যাচ্ছে, পিড় করে ওর চুলগুলো উঠছে, আর মাঝে মাঝে ও উড়ে যাচ্ছে, তাই না? যে হরিশ এসে গেছে, শিয়ালদা প্ল্যাটফর্মে আমরা নেমে গেছি। এখন যাচ্ছি শিয়ালদা হাওড়া যে মেট্রোটা আছে ওটা করে আমরা হাওড়া যাব। ওখান থেকেই আমরা এই ব্যান্ডেল লোকালগুলো ধরে মানকুণ্ডু বা চন্দননগর নামবো। চলুন আমাদের সাথে সাথে আপনারাও। আমি মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। এখান থেকে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার অভিজ্ঞতা সবসময় গঙ্গা পার, নাহলে বাস বা পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো হয়। এই প্রথম এটা দিয়ে যাচ্ছি, আমাদের তিনজনেরই প্রথম এই ব্যাপারটা। একটা ঠান্ডা হাওয়া অনুভব হচ্ছে, একটু নিচের দিকে যাচ্ছি, এসি হাওয়াটা চলে এসছে। ভদ্রেশ্বর, মানকুণ্ডু এগুলো ছেড়ে আস্তে আস্তে আমরা চন্দননগরের দিকে এগিয়ে যাচ্ছি। হাওড়া থেকে কোনো ট্রেন ধরলে এই জন্য মনে হয় কোনো একটা দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। যাই হোক, চন্দননগরে এসে গেছি। এই যে আজকে প্রসেশন শুরু হয়ে গেছে, কি সুন্দর ঠাকুর, সব ঠাকুর আজকে রাস্তায় বেরিয়ে গেছে। আস্তে আস্তে প্রসেশন চলছে, একটার পর একটা ঠাকুর রাস্তাটা আছে। রাত্রেবেলা আসি ঢুকতেই চাঁদ পাচ্ছে না। পুজো দেখতে এসছি আর রং বাহার দেখবো না, এটা কি হয়? কি সুন্দর সুন্দর হাতের কাজ দেখি। রাস্তায় যতবার দেখবো এটা একটু দাঁড়াতেই হবে, মন চলে যায়। এই টুলটা কত দাদা? হ্যাঁ, ছোট্ট একটা জগদ্ধাত্রী ঠাকুর, কি কিউট, অসাধারণ ঠাকুরের মুখটা। এই চন্দননগরের এটা একটা বৈশিষ্ট্য, ঠাকুরগুলো এত সুন্দর হয়, মায়ের মুখটা। কোনো থিমের সেই ব্যাপারটাই এই চন্দননগরে নেই, অসাধারণ। এখানেও দশমীর সিঁদুর খেলা চলছে, সবাই সিঁদুর খেলছে। হচ্ছে বিখ্যাত চন্দননগরের লাইটিং। রাত হলে তো আরও ভালো বোঝা যাবে, দিনের বেলাও একদম স্বচ্ছ বোঝা যাচ্ছে। বিহান তো দেখে খুবই এক্সাইটেড একদম। আমরা ক্যাফেতে খেতে এসেছি, ক্যাফেটা খুব সুন্দর দেখুন। ওখানে পুতুল নাচের রীতিকথা, পাশে পাখা লাগানো রয়েছে, দুটো পাখা। ওখানে বেশ সুন্দর ভেতরটা। ঈদের
মাথা জুড়ে আবির, এই যেন কি চন্দননগরের একটা উৎসব একদম এই জগদ্ধাত্রী। অনেকখানি ভালো লাগা নিয়ে এই আলোর শহর চন্দননগর থেকে আমরা এবার বাড়ির পথে পাড়ি দিচ্ছি। একটু পরেই ব্যান্ডেল লোকাল আছে, ব্যান্ডেল হাওড়া। আমরা বাড়ির দিকে যাব। প্রচণ্ড ভালো লাগা নিয়ে গেলাম। আর জগদ্ধাত্রী মায়ের মুখটা দেখে সত্যি মন ভরে গেছে। অসাধারণ অসাধারণ। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম চন্দননগরে আমাদের জগদ্ধাত্রী পুজোর সেই ভাসান, মানে প্রসেশনের বেরোনো ঠাকুরের সব মূর্তিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।